الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تهجد যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমআর মতো একটি দিনে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল কাজ থেকে বিরত রেখে কোরআনের ডাকে সাড়া দিয়ে কোরআনের কিছু কথা বলার জন্য শোনার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান রবের শেখানো ভাষা অনুযায়ী হৃদয়ে নিগ্রানো সকল ভালোবাসা উজাড় করে দিয়ে দিল ও মস্তিষ্ককে অবনত করে সকল বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খুতবার আলোকে ইসলামে নারীর অধিকার ও মর্যাদা। বিশেষ করে আমার দেশের এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর জ্ঞানীরা বলে থাকে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকেই বন্দি কারাগারের মতো রেখেছে, ইসলাম নারীদেরকে সকল কিছু থেকে বঞ্চিত করেছে। তারা এরকম বিভিন্ন স্লোগান দিয়ে আজ আমার দেশের লক্ষাধিক লক্ষাধিক আমার বোনদেরকে ঘর থেকে বের করে দিয়ে প্রতিটি সেক্টরে তারা আমার অসহায় বোনদেরকে নিযুক্ত করেছে। নিযুক্ত করে এখানেই তারা ক্ষান্ত হয় নাই, তারা আমার এই অসহায় মুসলিম বোনদের উপর বিভিন্ন রকমের নির্মম নির্যাতন, বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্র করে তাদের ইজ্জত হরণ এবং লুটপাট করে, আছে না নাই? এবং এই বোনদেরকে তারা বিভিন্ন রকমের নারীবাদী সংগঠন, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নারীরা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নারীদেরকে রাস্তায় নামিয়ে নারীদের অধিকারের নাম দিয়ে তারা আমার এই অসহায় বোনদেরকে তাদের ইজ্জত এবং তাদেরকে বিভিন্ন পুরুষ দিয়ে দর্শিত করে, আছে না নাই? অথচ দেখেন এই বিশ্বের দিকে তাকালেই, বিশ্বের ইতিহাসের সূচনা লগ্ন দিকে যদি আমরা হিস্টোরিগুলো একটু আর্টিকেলগুলো যদি একটু স্টাডি করি, আমরা দেখতে পাই ইসলাম বিশ্বের সকল ধর্মেই কোনো ধর্মে নারীদেরকে অধিকার দেয় নাই। একমাত্র দিন, একমাত্র ইসলাম নারীদেরকে সর্বপেক্ষ অধিকার এবং লাঞ্ছনা অপমানিত থেকে রক্ষা করে তাদেরকে সিংহাসনের আসনে বসিয়েছে। জাহিলি যুগে আপনারা জানেন, কন্যা সন্তান যখন জন্ম নিত ওই সময় মানুষরা ওই কন্যা সন্তানদেরগুলোকে জীবন্ত কবর দিয়ে ফেলত এবং তারা মনে করত যে এই নারীরা তাদের শুধুমাত্র ভোগ বিলাসে, বিবাহ বহির্ভূত ছাড়া তারা নারীদেরকে ভোগ করত। আর এই ইসলাম নারীদেরকে, ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অন্ধকার আচ্ছন্ন যুগে প্রেরণ করেই ওই নারীদেরকে অধিকার দিয়ে তাদেরকে সিংহাসনের আসনে কি করলেন? বসিয়ে দিলেন। আমার ভাইরা বন্ধুরা, একটু খেয়াল করে শুনি কেমন করে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। দেখেন, আমরা সকলেই জানি ইসলামের একটি গাইডলাইন, ইসলামের একটি মূল ভিত্তি, ইসলামের একটি সংবিধান রয়েছে। যেই সংবিধান অনুসরণ করে, যেই সংবিধানের কথাগুলো মেনে একজন মুসলমান তার জীবন ব্যবস্থা চালু করে, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল সেক্টরের জীবন সে সংবিধান থেকে সে পালন করে। আমার ভাইরা বুঝে থাকলে বলেন, সেই সংবিধানের নাম কি? সেই সংবিধানের নাম কি? আল কোরআন। এই আল কোরআনের ভিতরে আমরা সকলেই জানি রব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। আর এই 114টি সূরার মধ্যে, তার মধ্যে নারীদেরকে কেন্দ্র করে, নারীদের অধিকার, নারীদের সম্মানকে কেন্দ্র করে রব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা নাজিল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। নিসা অর্থ কি? নারী, যেটাকে ইংরেজিতে বলা হয় ফিমেল। আপনি কোরআনুল কারীমের 114টি সূরা গেটে দেখেন, কোরআনুল কারীম খুলে দেখেন, কোন জায়গায় রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেন নাই রিজাল। রিজাল নামে কি কোনো সূরা আছে? কোনো সূরা নাই। নিসা নামে সূরা দিয়েছেন কেন? আপনি একটু মাথা দিয়ে, বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন, রিজাল নামে কোনো সূরা রব্বুল আলামিন দেন নাই। নিসা নামে সূরা দেওয়ার কারণই হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে নারীদেরকে ইসলাম এমন সম্মান মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্মে এই সম্মান মর্যাদা দেয় নাই।
এই জন্য ইসলামে নারীদের সকল ক্ষেত্রে মর্যাদা দিয়েছে। কন্যা হিসাবেও নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছে। জাহিলি যুগে সেই বর্বরতা মানুষগুলো কন্যা সন্তান যখন জন্ম হতো, কন্যা সন্তান যখন দুনিয়াতে আসতো, তাদের চেহারা মলিন হয়ে যেত, তাদের মন খারাপ হয়ে যেত। তারা মানুষের সামনে বলতে চাইতো না। তারা ওই নারীদেরকে, ওই কন্যা সন্তানদেরকে মানুষের সামনে প্রতিষ্ঠা করতে চাইতো না, উপস্থাপনা করতে চাইতো না। তারা বিব্রতকর অবস্থা হয়ে যেত। তারা ওই সময় নারীদের উপর বিভিন্ন রকমের নির্মম নির্যাতন করত। আর এই ইসলাম নারীদেরকে সকল অধিকার এবং প্রতিষ্ঠা কিভাবে করেছিলেন শুনেন। কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 59 এবং 60 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন সেই কথা তুলে ধরলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াজিরুন। আলা সাআ মা ইয়াহকুমুন। জোরে বলি আল্লাহু আকবার। জাহিলি যুগে মানুষগুলো কন্যা সন্তানের প্রতি তারা নির্মম নির্যাতন আচরণ করত। তারা কেমন করে নির্মম নির্যাতন আচরণ করত সেই কথা রব্বুল আলামিন তুলে ধরলেন। কন্যা সন্তান দুনিয়াতে আসলে এই সুসংবাদ যখন মা বুশিরা, এই সুসংবাদ যখন তাদের কানে দেওয়া হতো, মা বুশিরা এই সুসংবাদ তাদের ফ্যামিলি থেকে যখন তাদেরকে বলা হতো, তারা দুঃখে বারাকান্ত, চেহারা মলিন হয়ে যেত, চেহারার দিকে তাদের তাকানো যেত না। তাদের চরিত্র কেমন ছিল? তাদের চরিত্র অনেক খারাপ ছিল। তারা নির্মম খারাপ আচরণ করত। আলা সাআ মা ইয়াহকুমুন। কতই না খারাপ ছিল তাদের চরিত্র। জাহিল যুগে তারা কতই না নির্মম আচরণ করতেন ওই কন্যা সন্তানদের সাথে। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানালেন, একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি কালিমা পড়ে আল্লাহর দিন, আপনার দিন পালন করে ফেললাম, কিন্তু সকল ইসলাম ধর্মের সকল কিছু আমি মানতে লাগলাম, কিন্তু আমার একটি অতীত রয়েছে, আমার এমন একটি অতীত আছে যে অতীতের জন্য আমি গিলটি ফিল হচ্ছি, আমি অনুতপ্ত, আমার ভিতরে অনুশোচনা হচ্ছে। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার কি অনুতপ্ত? তোমার অতীত কি পাপ রয়েছে যে পাপের জন্য তুমি আজকে অনুতপ্ত এবং অনুশোচনা চিন্তা করতেছ? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বড় পাপ রয়েছে, যে বড় পাপটি হলো আমার একটি কন্যা সন্তান জন্ম হয়েছিল। কন্যা সন্তান জন্ম হওয়ার পর আমার ওই কন্যা সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতো, কতই না মায়াবী লাগতো, কত ভালোবাসা দিয়ে ডাকতো। আমি ওই ফুটফুটে কন্যা সন্তানকে একদিন জাহিলি যুগে আমি একদিন ঘর থেকে বের করে নিয়ে একটি কূপের ভিতরে নিলাম। কূপের ভিতরে নিয়ে ওই কন্যা সন্তানকে ধাক্কা দিয়ে আমি ওই কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করে ফেললাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর এই ঘটনা শুনে অজর কান্না করতে লাগলেন। হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম লিখেছেন, বিশ্বনবী এমন কান্না করলেন, এরকম কান্নার বিশ্বনবী কখনো করেন নাই। কান্না করতে করতে বিশ্বনবীর চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গিয়ে পাঞ্জাবি ভিজে গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। কতই না আপনি চিন্তা করছেন। আর আজকে আমাদের সমাজে দেখা যায় এভাবেই ইসলাম নারীদের অধিকার এবং সম্মান মর্যাদা দিয়েছেন। কেমন করে সম্মান মর্যাদা দিয়েছেন, কেমন করে ইসলাম নারীদের সম্মান অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন, রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন। নবীজি বলেন, ইদা বুলিদা লির-রাজুলি ইবনাতা বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম হয়, জন্ম হওয়ার পর ওই কন্যা সন্তান যখন ওই ঘরে জন্ম হয়, সাথে সাথে আযজা ওয়া জাল্লা মালাইকা
রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা প্রেরণ করে ওই ঘরের ভিতরে রহমত মাগফিরাত সমস্ত রহমত ওই ঘরের ভিতরে যিনি নাজিল করে দেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রহমত দিয়ে ভরপুর করেন না, ইয়াকুলুনা আজ্জা আলাইকুম আহলাল বাইত, বলতে থাকে ওই ঘরের সবার উপর রব্বুল আলামিনের রহমত ওই ঘরের সবাইকে। আলাইকুম আহলাস সালাম বাইতাল বাইত, ওই ঘরের সবার উপর শান্তি বর্ষিত হোক, জোরে বলে সুবহানাল্লাহ। আবার রহমতের ফেরেশতা শুধু এখানেই এসে ক্ষান্ত হন না, ওই ঘরে যখন পুটপটে কন্যা সন্তান, যেই ঘরে কন্যা সন্তান জন্ম হয় ওই ঘরের কন্যা সন্তানের মাথায় ফেরেশতারা হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, ফেরেশতারা হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, যেই ঘরে কন্যা সন্তান জন্ম হয় ওই ঘরের মর্যাদা এবং ওই ঘরে ওই কন্যা সন্তান জন্ম হওয়ার পর ওই ঘরের মা বাবারা যদি খুশি হয়ে আনন্দিত হয়ে যদি গিল্টি ফিল না করে, যদি ওই জাহিলি যুগের চরিত্রের মানুষের মতো যদি আচরণ না করে ওই কন্যা সন্তানগুলোকে লালন পালন করে, যদি তাদের রিজিকের অভাবও থাকে, ঘরের ভিতরে যদি অশান্তিও থাকে, তাদেরকে সাহায্য এবং ঘরের উপর রহমত মাগফিরাত যিনি নাজিল করবেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে দেখেন আমার ভাইরা, এই হাদিসের ভিতরে এরকম হাদিস কোন ছেলের নামে কি এসেছে? কোন ছেলেকে নিয়ে কি হাদিস এসেছে? কোন ছেলেকে নিয়ে হাদিস এসে নাই। কন্যা সন্তানকে নিয়ে অসংখ্য গণিত হাদিস এসেছে, কোন ছেলে সন্তানকে নিয়ে রব্বুল আলামিন হাদিস প্রেরণ করেন নাই। তাহলে আমার ভাইরা, যে সকল ভাইরা শুধু তাদের ছেলে সন্তান না হওয়ার কারণে তারা মন খারাপ করে বিভিন্ন রকমের মাজারে যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমার দেশে দেখা যায় মহিলারা কন্যা সন্তান ছেলে সন্তান না হলে, মহিলা সন্তান হলে তারা বিভিন্ন রকমের অভিযোগ করে এবং মাজারে যায়, বিভিন্ন পীর সাহেব থেকে তাবিজ তোমার আনে, এরকম মহিলা আছে না নাই? আমার বাইরে কথা আছে না নাই? আবার পানি ফোড়া আনে, আছে না নাই? অথচ দেখেন রব্বুল আলামিন বলে কোন মাজারের পীর সাহেব আপনাকে সন্তান দিতে পারবে না, কোন মাজারের পীর সাহেব তাবিজ দ্বারা সন্তান দিবে না। সন্তান আমাদেরকে যিনি দেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি। কেননা রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে কোন মাজার তোমাকে সন্তান দিতে পারবে না। আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দিই, আবার আমি যাকে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দিই। তাহলে ছেলে এবং মেয়ে উভয় আমাদেরকে যিনি দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসুন দেখেন আমার ভাইরা, তাহলে নারী সন্তান কন্যা সন্তান আমাদের জন্য রহমত। এবং এই প্রসঙ্গে জাহিলি যুগে জীবিত অবস্থায় নারীদেরকে যখন হত্যা করে ফেলত, ওই অবস্থায় বিশ্ব নবীর মাধ্যমে রব্বুল আলামিন নারীদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করলেন, নারে হাদিসের ভিতরে নবী জানাচ্ছেন, মান আলা জাবালি ইয়াবতাগা হাত্তা তাবলুগা দাখালতু আলা ওয়া হুয়া ফিল জান্নাহ ওয়া দাম্মা সাম্মামি ওয়াল মুস্তা। নবীজি বলেন, যার ঘরে দুটি সন্তান রয়েছে, দুটি কন্যা সন্তান রয়েছে, ওই দুটি কন্যা সন্তানকে যদি কোনো মা বাবা পরিপূর্ণভাবে ইসলামের দ্বীনে শিক্ষা দিয়ে এবং বিবাহ পর্যন্ত একজন আদর্শ নেককার স্বামীর কাছে অর্পণ করার পর্যন্ত যদি লালন পালন করে, মায়া এবং ভালোবাসা দিয়ে যদি লালন পালন করে, বিশ্বনবী ঘোষণা দিচ্ছে কাল কিয়ামতের ময়দানে ওই মা বাবা আমার সাথে একসাথে হয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব বিশ্বনবীকে যিনি দিবেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমাদের যাদের কন্যা সন্তান রয়েছে, আমরা কার সাথে যাব জান্নাতে? কার সাথে? বিশ্বনবীর সাথে জান্নাতে যাব। তবে দেখা যায় আমার দেশে মা বাবারা কন্যা সন্তানদেরকে এমন ভাবে ছেড়ে দিচ্ছে, এমন ভাবে লালন পালন করে, ওই সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যেতে বাধ্য, এমন পরিস্থিতি বর্তমান সমাজে আছে না নাই? আছে না নাই? ওই সন্তানগুলোকে তারা ইসলামের পরিপূর্ণ আদর্শ শিক্ষা দেয় না,
ওই সন্তানগুলোকে ইসলামের রীতিনীতি মানার জন্য তাদেরকে নির্দেশ দেয় না। ওই সন্তান রব্বুল আলামিনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশগুলো তারা পালন করে, সন্তানদেরকে লালন পালন করে না। যার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো মা বাবার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া আখি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো তার মা বাবার বিপক্ষে চলে যাবে, তার বাবার বিপক্ষে চলে যাবে, তার ভাইয়ের বিপক্ষে চলে যাবে। কেন যাবে? কেননা ওই মা বাবা, ওই ভাই, ওই বাবা, ওই সন্তানগুলোকে জাহান্নাম থেকে রব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছে, যেভাবে দুনিয়াতে তাদেরকে লালন পালন করার নির্দেশ দিয়েছে, ওই নির্দেশগুলা না পালন করার কারণে তাদেরকে জাহান্নামে যিনি নিক্ষেপ করার নির্দেশ দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার দেখা যায় আমাদের সমাজে যাদের শুধুমাত্র কন্যা সন্তান হয়, ছেলে সন্তান নাই, তাদেরকে মহিলারা যখন ঝগড়া লাগে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের কুটু কথা বলে, আছে না নাই? ঠাট্টার উপর কথা বলে, আছে না নাই? অথচ বিশ্বনবী বলে, যাদেরকে আমি কন্যা সন্তান দিয়েছি, একটু আগে একটি আয়াত দিয়ে আপনাদেরকে রেফারেন্স দিয়েছি, ওই মাকে, ওই বোনকে যিনি কন্যা সন্তান দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আপনি একজন মুসলমান হিসেবে তাকে কি ঠাট্টা করতে পারেন? কখনোই না। এবং আপনি বিদ্রুপ করতে পারেন না, কেননা এই বিদ্রুপ ঠাট্টা করার জন্য নিষেধ যে ধর্মে করা হয়েছে সেই ধর্মের নাম কি? ইসলাম নিষেধ করেছে। কেননা দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো ছেলে সন্তান ছিল? কোনো ছেলে সন্তান ছিল না। এই জন্য বিশ্বনবী বলেন, আমারও সব সন্তান ছিল মেয়ে সন্তান। তোমরা যেই মানুষগুলার, যেই আমার উম্মতগুলার শুধু মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওই মানুষগুলাকে তোমরা ঠাট্টা করো না, ওই মানুষগুলোর সাথে তোমরা খারাপ আচরণ করো না। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা জান্নাতের মেহমান হতে চাও, আমার সাথে জান্নাতে যেতে চাও, তোমরা ওই মানুষগুলোকে ঠাট্টার রূপ করবে না, ওই মানুষগুলোর সাথে খারাপ আচরণ করবে না। দেখেন, এবার আসুন, আবার আমাদের সমাজে রিসেন্টলি কিছু মানুষদেরকে দেখা যায়, তারা বক্তব্য দেয় দুটি সন্তান হলে যথেষ্ট, একটি হলে আরো ভালো, এরকম বক্তব্য দেয়, আছে না নাই? আমার বাইরে কথা আছে না নাই? কেন এই বক্তব্য দেয় আপনারা কি জানেন? এই বক্তব্য দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই যে প্রগতিশীলরা, নারীবাদীরা যে স্লোগান দেয়, নারীদেরকে শুধুমাত্র ঘরে বন্দি করে রেখেছে। আমি কয়েকজন বড় বড় শিক্ষাবিদ, জ্ঞানী লোকদের সাথে যখন এই বিষয় নিয়ে, ডাক্তারদের সাথে যখন আমি তাদেরকে প্রশ্ন করলাম, তারা বলে, দেখেন, একজন মহিলা ডাক্তারকে আমি এই প্রশ্নটা করেছিলাম গত কিছুদিন আগে, তখন ওই মহিলা ডাক্তার বলে, দেখেন হুজুর, যদি দুটি সন্তান হয় কেমন করে আমাদের জন্য ভালো। ওই যে আমরা যে বাইরে থাকি, আমরা যে সব সময় ডিউটিতে থাকি, চাকরি বাকরিতে থাকি, তাহলে আর আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করা লাগবে না। আর যদি এর থেকে বেশি হয় তাহলে তো আমরা চাকরি বাকরি বাইরে ঘোরাফেরা করতে পারবো না। এই জন্য দেখেন, একটা পয়েন্ট হচ্ছে এটা। 2 নাম্বার, যেই মানুষগুলো একটু হত দরিদ্র মানুষ, তাদেরকে যখন বিভিন্ন নারীবাদীরা, কুটুরিরা মোটিভেট করে, তখন তাদেরকে বলা হয়, তোমরা কম সন্তান এই জন্য নিবে, কম সন্তানদেরকে অ্যাবর্শন এই জন্য করবা, তোমাদের ঘরেই যে চাল মাল, সন্তান বেশি হলে তো তাদের উপর খরচ বেশি হবে। এরকম বক্তব্য দেওয়া মুসলমান আছে না নাই? তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না, তোমরা তোমাদের চরিত্র, তোমাদের আচার বিধি ওই জাহিলি যুগের মানুষদের মতো করো না, তোমরা রিজিকের অভাবে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। আমার ভাইরা, বুঝে থাকলে বলেন, এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, যত রব্বুল আলামিনের সৃষ্টিকুল রয়েছে, সকল সৃষ্টিকুল আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে তারা উপবাস রয়েছে? কেউ বলতে পারবে? কেউ উপবাস হয় নাই। দেখেন, রব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদের জন্য রিজিককে সীমাবদ্ধ করেন নাই। তারা এমনও ধর্মের মানুষ রয়েছে যারা রব্বুল আলামিনের হুকুম মানে না, তারপরেও রব্বুল আলামিন তাদেরকে
মুসলমানদেরকে যেমন নিয়ামত দিয়েছে, রিজিক দিয়েছে, তেমন রিজিক তাদেরকেও দিয়েছে রব্বুল আলামিন, আছে না নাই? দেখেন, ফর এক্সাম্পল আপনাদেরকে যদি আমি উদাহরণ দিই, সাগরের ভিতরে সামুদ্রিক মাছ মুসলমানরাও খায়, অন্য ধর্মের মানুষরা খায়, আছে না নাই? তাহলে দেখেন রব্বুল আলামিন তো চাইলেই পারতেন শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ামত দিতে, মুসলমানদেরকে রিজিক দিতে। রব্বুল আলামিন তা করেন নাই। কেন করেন নাই? রব্বুল আলামিন এই জন্য করেন নাই, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাচ্ছেন, আর রহমানির রহিম, আমি এমন রহমান এমন দয়ালু, আমি এমন রহমান এমন দয়ালু, শুধু যারা আমার ইসলাম, আমার দিন মানবে, আমি তাদের জন্য সীমাবদ্ধ নয়, সমগ্র পৃথিবীর মানুষদের জন্য একমাত্র রহমত এবং নাজাতের ব্যবস্থা একমাত্র রব, যিনি উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে। এই জন্য দেখেন রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের 12 নম্বর পারার শুরু অবধি প্রথম পৃষ্ঠার 1 নম্বর লাইনের ভিতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা যে তোমাদের সন্তানগুলোকে রিজিকের অভাবে, রিজিকের ভয়ে যে তোমাদের সন্তানগুলোকে অ্যাবেশন এবং হত্যা করে ফেলতেছ, শুনো শুনো, ওই সন্তান দুনিয়ায় আসার অনেক হাজার বছর আগে আসমানে তার তকদির এবং রিজিক যিনি লিপিবদ্ধ করেছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে। এবার আসুন আমার ভাইরা, তাহলে বোঝা যায় যে মানুষগুলা বিভিন্ন ধর্মের, ইসলাম ধর্মের জ্ঞানী গুণী মানুষগুলা যারাই নারীদের অধিকার নিয়ে কথা বলে, নারীদেরকে ঘর থেকে বের করার জন্য কথা বলে, আমরা বুঝতে হবে আমাদেরকে ওই মানুষগুলার চরিত্র হচ্ছে লম্পট, ওই মানুষগুলো হচ্ছে লুচ্চা, যার কারণে নারীদেরকে যদি ঘর থেকে তারা বের করতে পারে, তাহলেই তো তারা নারীদেরকে দর্শন করতে পারবে, নারীদের ইজ্জত লুটপাট করতে পারবে। আর যদি নারীরা যদি ঘরে থাকে, তাহলে কোনো নারী দর্শন হওয়ার সম্ভাবনা আছে? আমার ভাইরা কথা, দর্শন হওয়ার সম্ভাবনা আছে না। এই জন্য ইসলাম বিরোধীরা, জ্ঞানীরা নারীদেরকে এরকম বক্তব্য দিয়ে ঘর থেকে বের করে। আমি ওই সকল মা বোনদেরকে বলবো, ইসলাম নারীদেরকে যতই না অধিকার সম্মান মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্মে তা দেয় নাই। দেখেন 1 নম্বর কেমন করে ইসলাম নারীদেরকে সম্মান মর্যাদা অধিকার দিয়েছে। 1 নম্বর, ইসলাম নারীদেরকে মা হিসাবে সম্মানিত করেছে, মর্যাদা করেছে। আমরা সকলেই জানি নবীজি যখন একটি হাদিসের কথা বলেছেন, মা বাবার খেদমতের কথা, মায়ের কথা 3 বার বলেছেন আর বাবার কথা 1 বার বলেছেন। তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলেন, নারীদেরকে মা হিসাবে সম্মান মর্যাদা যিনি করেছেন তিনি কে? আবার দেখেন ইসলাম নারীদেরকে বোন হিসাবে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছে। কেমন করে মর্যাদাবান করেছে? আমাদের সমাজে এমনও মানুষদেরকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব দাড়ি রেখেছে, সব রেখেছে। ইসলাম যে বোনের যে অধিকার সম্মান দিয়েছে, ওই অধিকার ওই মানুষগুলো আদায় করেন, এরকম মুসলমান আছে না নাই? বোনের সাথে বোনের উপর জুলুম করে, বোনের উপর বিভিন্ন রকমের নির্যাতন করে, আছে না নাই? অথচ দেখেন বোনের যে সম্পদ রয়েছে, ওই সম্পদ লুটপাট করে খায়, এরকম মুসলমান আছে না নাই? সেই সকল মানুষদের ব্যাপারে বিশ্বনবী বলেন, আলাইসা আহাদুকুম মিন উম্মতি ইয়াগলু সালাসাত বা'দা আও সালাসাতিন আখাওয়াতিন ইলাইহিন্না কুল্লু ইয়াতরাবি মিনান নার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি সন্তান রয়েছে অথবা যার বোন রয়েছে, যে ভাই যার 3টি সন্তান রয়েছে অথবা যার বোন রয়েছে, সেই ভাই যদি তার বোনের প্রতি অবিচার করে এবং বোনের যে হক রয়েছে, বাবার সম্পত্তি থেকে বোন যেই সম্পদ পাবে, ওই সম্পদ থেকে যদি কোনো ভাই যদি বঞ্চিত করার পর সে যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, প্রত্যেক বছর সদকা যাকাত যত ইসলামের আইন কানুন রয়েছে, সকল আইন কানুন মানে, তারপরেও তাকে মিনান নার, তাকে জাহান্নামের আগুন থেকে ওই ইবাদত বান্দিগি তাকে বাঁচাতে পারবে না। তাকে জাহান্নামে নিক্ষেপ যিনি করবেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলেন, বোন হিসাবে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে কি দেয় নাই? এবার আসুন, আবার আমার দেশে কিছু মানুষদেরকে দেখা যায়, মানুষরা বলে ইসলাম নারীদেরকে শিক্ষা ক্ষেত্রে অধিকার দেয় না, এরকম স্লোগান দিয়ে আসে না নাই? অথচ দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে জানাচ্ছে কেমন করে ইসলাম নারীদেরকে শিক্ষাঙ্গনের ক্ষেত্রে অধিকার দিয়েছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। যদি ইসলাম নারীদেরকে যদি অধিকার না দিত, তাহলে মুসলিম শুধুমাত্র মুসলমান
মুসলমান পুরুষদের ভিতরে সীমাবদ্ধ রাখতেন, কিন্তু না, রব্বুল আলামিন হাদিসের শেষ অংশে বলছেন ওয়া মুসলিমা, অর্থাৎ নারীদেরকেও শিক্ষাঙ্গনের ক্ষেত্রে অধিকার দিয়েছে কি দেয় নাই? আমার দেশে মানুষ যখন বলে ইসলাম নারীদেরকে শিক্ষা ক্ষেত্রে অধিকার দেয় নাই, আমরা তো সেগুলোর বিরুদ্ধে কথা বলি না। আমরা কথা বলি ইসলাম নারীদেরকে শিক্ষা কেন্দ্রে নিয়ে, ইউনিভার্সিটিতে নিয়ে বিভিন্ন রকমের নারীদের ইজ্জত হরণ করে, এগুলো নিয়ে আমরা কি কথা বলে থাকি। 3 নম্বর দেখেন, ইসলাম নারীদেরকে বিয়ে শাদীর ক্ষেত্রে অধিকার দিয়েছে। কেমন করে বিয়ে শাদীর ক্ষেত্রে অধিকার দিয়েছে? জাহিলি যুগে নারীদেরকে বিয়ে ছাড়া পুরুষরা ভোগ করত। ইসলাম ওইটা থেকে উঠিয়ে ইসলাম নারীদেরকে বিয়ে করার পর, আপনি মোহর আদায় করার পর একজন নারীকে ভোগ করার জন্য এই সুন্দর সিস্টেম আমাদেরকে যিনি দিয়েছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেননা দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর ভিতরে জানাচ্ছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা একজন নারীকে তার প্রাপ্ত মোহর আদায় করে তার উপর তাকে ভোগ করো। এখন তো আমাদের সমাজে দেখা যায় চুক্তি অর্থাৎ আকদ, একজন নারীকে আকদ করে বিয়ে করে চুক্তি সম্পূর্ণ মোহর আদায় করে ওই নারীকে তোমরা ভোগ করো। তাহলে আমার ভাইরা দেখেন ইসলাম নারীকে এখানে অধিকার দিয়েছে কি দেয় নাই? আবার দেখেন নারীদের অধিকার কেমন সম্মান মর্যাদা করেছে। আবার যারা এই মোহর আদায় করবে না, মোহর আদায় না করার পর যদি ওই নারী যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ফাইন কুন্না নিসা ফাইন ওয়াতুন নিসা সাদকাতিন নিহলা ফাইন তিবনা লাক মান শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিআ, অর্থাৎ আপনি যদি মোহর আদায় যদি না করেন তাহলে আপনাকে জবাব যার কাছে দিতে হবে তিনি কে? আবার দেখেন এই শুধুমাত্র এখানে ইসলাম নারীদেরকে অধিকার দিয়ে সীমাবদ্ধ করেন না। ইসলাম নারী যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার পর ওই নারীকে সম্মান মর্যাদা সুন্দর উত্তম আচরণ করার জন্য রব্বুল আলামিন নির্দেশ দিলেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, আর নারীদের উপর যেমন স্ত্রীর উপর স্বামীর যেমন অধিকার রয়েছে উত্তম আচরণ করা, নারীদেরও তেমনি স্বামীর উপর উত্তম আচরণ বিধির বিধান যিনি দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে দেখেন ইসলামই একমাত্র ধর্ম যে ধর্মে নারীদেরকে সম্মানিত মর্যাদা করেছে। অন্য কোনো ধর্মে এরকম সম্মানিত মর্যাদা করে নাই। আমাদের সময় শেষ, যার কারণে আরও কিছু ব্যাখ্যা দিলে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেন। তো এই জন্য আমি দুঃখিত প্রকাশ করছি। তো যতগুলো কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করেন। আমরা সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জিনা কাবলি জুমা আদায় করেন, কাবলি জুমা আদায় করেন।